হ্যাঁ, মনিকা আমাকে বলতো পড়তে না দেখে দিও, আমি ঠিক পারবো। আমি আমার সবার কাছে হার মানবো না, দুর্নীতির কাছে মাথা নত করবো না। কিন্তু মাথা নত করতে হলো প্রত্যয়দা, মাথা নত করতে হলো। আর আমাদের বিয়ের আগুনটা আস্তে আস্তে নিভে গেল। আর ওই শয়তানের চক্রান্তে খুন হয়ে শ্মশানে মনিকার চিতাটা দাও দাও করে জ্বলে উঠলো, দাও দাও। যেটা হবার সেটা হয়ে গেছে, কিন্তু কিন্তু খুব শীঘ্রই মনিকার খুনিকে আমরা ধরতে পারবো। আমিও তো তাই চাই প্রত্যয়দা, আমিও তো তাই চাই। কিন্তু একটার পর একটা যে দুর্ঘটনা আমাদের ঘরে ঘটেই চলেছে। কিন্তু কিন্তু যা হচ্ছে তা ঠিক হচ্ছে না প্রত্যয়দা। বাবা মা পর্দার সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক করেছিল, গতকাল সেই মেয়েটাকেই ঘরে তুলেছে মেজদা। আর এর জন্যই তো আমাদের সংসারে নেমে এসেছে একটা বিশাল ঝড়, কাল বৈশাখী ঝড়। ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ও যাত্রা শুনলাম বাবু, আপনি থানা ছেড়ে হাসপাতালে? আমি জানতাম স্যার আপনি থানা থেকে হাসপাতালে থাকবেন স্যার, তাই আসতে বাধ্য হলাম স্যার। বলিতে তার ছোঁয়ার মনে চলে গেছে স্যার। অভিযোগ না করে বলুন কি হয়েছে। যে চারটা যে চারটে ট্রান্সপোর্ট লরি আপনি ধরেছিলেন তার ড্রাইভার জেলার কোর্টে তোলার কথা স্যার। হ্যাঁ, আমি সেই মতো চার্জশিট রেডি করে এসেছি। এটা সর্বনাশের কি হলো? বলছি বলছি স্যার বলছি আপনি এই আপনি থানা ছেড়ে বেরোবার সঙ্গে সঙ্গে প্রজ্বলার দিতে গুন্ডে করে থানা অ্যাটাক করছে। কিছু বল- কিছু বুঝবার আগে এ আমাদের রাম কেটে নিয়ে একদম বেধড়ক মার ধরছে। তারপর আমার লোকাবের চাবি কেটে নিয়ে স্যার, ওই লোকাবের তাকে চারজন ড্রাইভার আর ওই লোকাবের কম্পাউন্ডে চারটে গাড়ি নিয়ে স্যার পালিয়ে যায় স্যার। ও মাই গড! তারপর ওরা আবার কোনো রকম গুলি করে আমি কোনো রকমে স্যার প্রাণ বাঁচাতে আপনাকে ছুটিয়ে দিতে। লোক ছিল কি জানতে পেরেছেন? না স্যার কিছু জানতে পারেনি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। বিকাশ বাবু, গাড়ি রেডি করুন। কোথায় যাবেন স্যার? সততা দাড়ি পাল্লাতে ধর্ম অধর্মকে ওজন করে দেখবো, অধর্মকে ধর্মের ওজন ওজন করে